অবভিয়াসলি ভালো লাগছে। দলে তো কিছুটা হলেও আমাকে মূল্যায়ন করেছে। হ্যাঁ, এবং আমি আমার সমস্ত শ্রম মেধা দিয়ে ইনশাল্লাহ আরো বেশি দলের জন্য যাতে করতে পারি, দেশের জন্য করতে পারি। দেশ প্রথম, দেশের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে, ফর দ্য পিপল, আর কিছু না। ইতিমধ্যে জেলা পরিষদের আমার দায়িত্ব গ্রহণের পরেই আমার মনে হয় সাংবাদিক বন্ধুদের কাছে আমার বক্তব্য আমি তুলে ধরেছি। যাই হোক, আজকে আমরা আমাদের এই পবিত্র ভূমি হযরত শাহজালাল শাহপরানের মাজার শরীফ জিয়ারত করতে আসলাম। আমার মা বাবার কবরস্থানে এখানে আরো মুর্দেগানরা রয়েছেন, আত্মীয় স্বজনরা রয়েছেন, সবার জন্য দোয়া করলাম। প্রথমেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমার উপরে যে আমানতটুকু দেওয়া হয়েছে, দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব সিলেটের জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন। আপনারা জানেন, দীর্ঘ 70 বছরের সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আমাদের একটা নির্দিষ্ট প্রোগ্রাম রয়েছে, দলের কর্মসূচি রয়েছে, এবং আমাদের সরকার ক্ষমতায় আসার পরেই এই 15-20 দিনের মধ্যেই যে সারা দেশে যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, তার এই ধারাবাহিকতায় আমাদের যে 31 দফা কর্মসূচি, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কর্মসূচি, এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন, 24-এর আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আজকের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। এইটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের নেতা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, মানুষের মুক্তির লক্ষ্যে আমাদের সমস্ত কার্যক্রম হবে। আমি জেলা পরিষদের দায়িত্ব পাওয়ারেই আমি প্রথমেই যে কথাটি বলতে চাই, সরকারের যে উন্নয়ন কর্মসূচি রয়েছে, তারই ধারাবাহিকতায় এই জেলা পরিষদ হবে এই সরকারের সমস্ত কার্যক্রমকে জনগণের দুয়ারে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত কার্যক্রম। এবং আমি আশা করি এই সিলেটের আমাদের যারা নেতাকর্মীরা রয়েছে, যারা দীর্ঘদিন সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, হ্যাঁ, নির্যাতনের শিকার হয়েছে, তারা একটা আস্থার জায়গা হিসাবে জেলা পরিষদকে ধরে নিতে পারে। আমি আমি কর্মীদের একজন কর্মী বান্ধব একজন লোক হিসাবে আমি মনে করি যে যারাই আছে সবাই এবং সকলের সহযোগিতায় জেলা পরিষদকে মাধ্যমে আমরা সিলেটের মানুষের কল্যাণে সমস্ত কার্যক্রম পরিচালনা করবো। আমি দায়িত্বভার আজকে নিয়েছি মাত্র, ঈদের পরেই বসেই আমি একটা বিশেষ পরিকল্পনা নিয়েই আমার পুরো উদ্যমেই আমার সমস্ত শ্রম মেধা, আন্তরিকতা, স্বচ্ছতা দিয়েই আমি এই জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করব এবং জেলা পরিষদকে এই সিলেটবাসীর একটা আস্থার জায়গা, বসার জায়গা হিসাবে আমি